وأهل بيته المؤمنين والطاهرين والمعصومين والمسلمين خصوصا على سيدنا غوث العظيم على هذه الجنة الإسلام. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا شفيعا আমরাজে গো নাগার উম্মাত নবী আপনার চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আপনি আমাদের ভুল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা হাবিবানা। মুআজ্জাজ সামিনী কিরাম, আজকে এই মহিমান্বিত রজনী, এটা একটা আনন্দের রজনী। এই রজনীর মধ্যে আমরা আপনারা উপস্থিত হতে পেরেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে আসবার মতো বসবার মতো যে তৌফিকটুকু দান করলেন, এজন্য আমরা সবাই বাড়ি তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের কদম যুগলে সিজদা ও সালাম এবং রাসূল পাক হতে শুরু করে বর্তমান জামানার ইমাম আমাদের আকা মাওলা হুজুর পাক তানার কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ তাজিমি সিজদা ও সালাম। আজকে আমরা এখানে যারা হাজির হয়েছি, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যময় রজনীতে আমরা হাজির হয়েছি এবং আমরা অতি সৌভাগ্যবান বলেই আজকের এই রজনীতে আমরা হাজির হতে পেরেছি। তাছাড়া অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো মানুষের যাদের নসিব ভালো না, তারা এত ভালো কাজে হাজির হতে পারে না, এটা বেশক। তা আল্লাহ এই যে আমরা আনন্দটা উৎসব পালন করছি, আমি এরই শানে অল্প সময়ের মধ্যে দুই চারটি কথা বলে শেষ করব। কারণ হলো যে কুরআন পাকের মধ্যে একটি আয়াত, সূরা ইউনূসের ৫৮ নং আয়াত, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কুল বিফাদলিল্লাহ, যে হে আল্লাহর নবী আপনার বলে দিন, কুল মানে বলে দিন, বিফাদলিল্লাহি রাহমাত, যে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ, ফাজল এবং রহমত, দয়া তোমাদের মাঝে আসে, তাহলে তোমরা ওই দিনটাকে তোমরা আনন্দের দিন হিসাবে গ্রহণ করো এবং ওই দিনটা আনন্দের দিন হিসাবে গ্রহণ করলে কি হবে, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন।
মানে শুধু আনন্দ করার কথাটাই বলে নাই, আনন্দ করার পরে ওর আজরাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। কি আজরা? যে আমার বান্দা বান্দিরা আমার নৈকট্য লাভের জন্য, আমার রেজাবন্দি হাসিলের জন্য, আমার রাজি খুশি করার জন্য যত ইবাদত করবে, যত ইবাদত করবে, সকল ইবাদতের চেয়ে, আমার কথা বুঝবেন, যে সকল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আজরান হবে ওই আমলের, যে আমলটা আমি যে আনন্দ, মানে যে দিনে রহমত এবং ফাজল নাজিল করব, ওই দিনকে আনন্দ হিসেবে পালন করলে। মানে যত ইবাদত করবেন আপনি, যত আপনি নেকির কাজ করবেন, সকল নেকির কাজের থেকে ওই একটা দিন, অর্থাৎ আজকের দিনটা আনন্দ করা, আজকের দিনটা ঈদ হিসেবে মানা সকল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত। ভাই এটা আমার কথা না, বুঝতে পারছেন? এ কথাটা কিন্তু আমার না, এ কথাটা আল্লাহ। আল্লাহ বলছেন সূরা ইউনূস ৫৮ নং আয়াত। যারা হাফেজ আছে তারা বুঝতে পারবে যে আমি কোরআনের বাইরে কথা বলছি কিনা। যারা তাফসির কারক মাওলানা আছে এরাও বুঝতে পারবে যে এই তাফসিরে এগুলো আছে কিনা। তো এখন হলো যে এই রহমত এবং ফাজল, এই দুইটা জিনিস আমাদের চেনার দরকার আছে না? কি বলেন, চেনার দরকার আছে না? যদি না চিনি তাহলে আমরা কিভাবে আমল করব, বোঝার দরকার আছে। আবার এইটা বোঝার জন্য দেখেন কত বড় তাফসির কারক, কত বড় তাফসির কারক হাদিস নিয়েছেন। যার লেখা একটি কিতাব আছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, তিনি অসংখ্য কিতাব লিখেছেন, দুররে মানসুরের মধ্যে এই হাদিস খানা এনেছেন। তাছাড়া তিনি তাফসিরে জালালাইন লিখেছেন, যে তাফসিরে জালালাইন আমরা না পড়লে কোনো মাওলানা হতে পারে না, ফাজিল ক্লাসে পড়ানো হয়। তাফসিরের নাম তাফসিরে জালালাইন, এবং দুররে মানসুর নামক একটি বিশাল কিতাব তিনি লিখেছেন। এই কিতাবের মধ্যে যে হাদিসখানা নিয়েছেন, এই হাদিসখানা রাসূল পাকের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন। তাহলে হিসাব করেন যে কত গুরুত্বপূর্ণ হাদিসটা, যে সবচাইতে বড় টপ র্যাঙ্কের একজন মুহাদ্দিস, জানার কিতাব না পড়লে মাওলানা হওয়া যায় না, তিনি এই হাদিসখানা নিয়েছেন এবং রাসূল পাকের চাচাতো ভাই থেকে নিয়েছেন। রাবি অনেক আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আপনার কি বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অসংখ্য হাদিসের রাবি আছে। কিন্তু জালালউদ্দিন সুয়ুতী তিনি রাসূল পাকের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসখানা বর্ণনা করেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে বললেন আল্লাহর রহমত এবং করুণা যেদিন নাজিল হবে ওই দিনটা আমরা যেন আনন্দের দিন হিসাবে গ্রহণ করি, তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তো এই আনন্দটা কি, অর্থাৎ ফজল কি এবং রহমত কি? কারণ না জানলে তো আমরা বুঝবো না। তো হুজুর পাক বলতেছেন কি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার হাতখানা বুকের উপর রাখলেন। কোথায় রাখলেন? বুকের উপর রাখলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ইরশাদ করতেছেন, ও আমার সাহাবীরা তোমরা ভালো করে শুনে নাও, বুঝে নাও, রহমত কি ফজল কি তোমরা সুন্দর করে জেনে নাও। হুজুর পাক নিজের বুকের উপর হাত রেখে বললেন যে হে আমার সাহাবীরা, ফজল আর কেউ নয়, আর কেউ নাই, ফজল হলো আমি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমি যেদিনে তোমাদের মাঝে আগমন করেছি, রাসূল পাক ঈদে মিলাদুন নবীর দিনে তিনি আগমন করেছেন, তাশরীফ এনেছেন।
আল্লাহ নবী বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা কি করবে এই ঈদের দিনটা, অর্থাৎ ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল, ওই দিনে আমি তোমাদের মাঝে প্রকাশ হয়েছি। সুতরাং এটা হলো ফজলের আগমনের দিন। সুতরাং তোমরা এই দিনটাকে সর্বশ্রেষ্ঠ ঈদের দিন হিসাবে গ্রহণ করবে। আর এই ঈদের দিন হিসাবে যখন তোমরা গ্রহণ করবে, ওই ঈদের দিন হিসাবে যখন পালন করবেন, ওই পালন করাটা সকল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠতম ইবাদত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিবে। বুঝতে পারছেন? যে নিজের বুকে হাত রেখে বললেন যে আমি হলো ফজল, যে আমি যেদিনে আগমন করছি, আমি যেদিন তোমাদের মাঝে এসেছি, অর্থাৎ ঈদে মিলাদুন নবী। এই জন্য বলা হয় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবীর ঈদ। তো আমার ভাইরা, এই দিনটা যদি ঈদ হিসাবে মানা যায়, আল্লাহ বলছেন যত ইবাদত করবে, ইয়াজমাউন, এখানে বহু বচন, খায়রুম মাম্মা ইয়াজমাউন, যে সকল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত হবে ওই দিন ঈদে মিলাদুন নবী পালন করা। এবার আমার নবী ফজলের পরিচয় দিলেন। এখন রহমতকে, রহমতের পরিচয় জানতে হবে না? আল্লাহ নবী কি করলেন? মাওলায়ে কায়নাত পাকের কাঁধ মুবারকের উপর নিজের হাতখানা উঠাইয়া দিলেন। হাতখানা উঠাইয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা ফজল জানতে চেয়েছো, রহমত জানতে চেয়েছো, আজকে তোমরা দেখে নাও। আমি শুধু জানাচ্ছি না, প্র্যাকটিক্যালি ভাবে তোমাদেরকে দেখায় দিয়ে যাচ্ছি। আমি আল্লাহর অনুগ্রহ, ফজল আর আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আমার চাচাতো ভাই, আমার জামতাম শেরে খোদা হায়দারে কাররার মাওলা মুশকিল কুশা হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম 13ই রজবে যার জন্ম খানায় কাবার মধ্যে, পৃথিবীর মধ্যে কোন মানুষ তো দূরের কথা, আজ পর্যন্ত অনেক বিরল বিরল ইতিহাস আপনারা শুনছেন। ইউটিউব খুললে অনেক আশ্চর্যের খবর পান, অনেক আশ্চর্যের ইতিহাস জানতে পারেন, কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন একমাত্র মাওলা আলী ছাড়া একটা মানুষ, একটা মহিলা বা একটা মা বোনদের বাচ্চা প্রসব কোন মসজিদ ঘরে হয়েছে? কেউ এই খবরটা পাইছেন? যদি কেউ জানান, আমি খুব কৃতজ্ঞতার সাথে গ্রহণ করবো, কারণ এটা একটা নতুন খবর, এটা জানার, এটা একটা চমকপ্রদ খবর। কিন্তু যত খবর দেখছেন, কোন ইতিহাসে এইরকম নজিরবিহীন কোন ঘটনা ঘটে নাই যে মসজিদ ঘরে, খানায় কাবা তো দূরের কথা, খানায় কাবা তো দূরের কথা, যে মসজিদ ঘরে একটা মা একটা বাচ্চা প্রসব করেছে। আপনারা শুনছেন? আমার মনে হয় শোনেন নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, মাওলায়ে কায়নাত পাকের কাঁধ মুবারকের উপর হাত মুবারক রেখে বললেন, ও সাহাবীরা, নজিরবিহীন ইতিহাস, এইরকম ইতিহাস মাওলায়ে কায়নাত পাকের পূর্বেও ঘটে নাই, পরেও আর ঘটবে না। পূর্বে ঘটেনি, পরেও ঘটেনি। কারণ আল্লাহ ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং মাওলা আলী একই নূর থেকে সৃষ্টি করেছে। আমি মাওলা আলীর নূর থেকে, মাওলা আলী আমার নূর থেকে, আমি আলীর থেকে, মাওলা আলী আমার হতে। সুতরাং আমি আর মাওলা আলী একই রকম, একই নূর। সুতরাং মাওলা আলী তার সৃষ্টিও আলাদা, তার সৃষ্টির সাথেও কারো মিল নাই, বেমেসাল, একেবারে আলাদা। আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবীরা, মাওলা আলীর পূর্বেও কোন মানুষের সৃষ্টি খানায় কাবা তো দূরের কথা, একটা মসজিদেও হয়নি। আবার মাওলা আলীর পরেও কিয়ামত পর্যন্ত একটা মা বোনদের প্রসব খানায় কাবা তো দূরের কথা, একটা মসজিদের মধ্যেও আর হবে না। আর এটাই হলো সেই আল্লাহর রহমত, যাকে আল্লাহ তাআলা খানায় কাবাতে প্রেরণ করলেন। আর এই দিনটা অর্থাৎ 13ই
রজব, এই 13ই রজবটা ঈদের দিন হিসেবে গ্রহণ করা, 13ই রজবটা ঈদের দিন হিসেবে আনন্দ করা, 13ই রজবটাকে আনন্দ উল্লাসে মাতিয়ে তোলা। আল্লাহ বলতেছেন যে তোমরা আমার নৈকট্য লাভের জন্য যত ইবাদত করবে, যত নেকি করবে, যত আমল করবে, সকল আমলের সে শ্রেষ্ঠ ইয়াজমাউন, তিনি বলতেছেন খায়রুম মিম্মা ইয়াজমাউন, যত আমল করবে, যত নেকি করবে, সকল নেকির থেকে শ্রেষ্ঠ নেকি হলো এই 13ই রজব ঈদের দিন হিসাবে পালন করা। এটা কার কথা? আল্লাহর কথা। আর হাদিস আমি তো কত শুনতেই বললাম, কারো অস্বীকার করার মতো নেই, কারো অস্বীকার করার মতো নেই। তা এই হলো মওলায়ে কায়নাত পাকের। আর একটা চমকপ্রদ ঘটনা রয়েছে মওলায়ে কায়নাত পাকের সামনে। সময় কম, আমি কিতাবের রেফারেন্স দিতে পারছি না। আমরা যে কথাগুলো বলি এটা বেশক, যদিও আমার পীর ভাইরা বিশ্বাস করবে, তাদের দলিল লাগবে না, এটা আমরা জানি। কিন্তু আমরা ওয়াজ করে চলে যাবার পরে তো আপনাদেরই ধরবে, তাই না? যে তোমাদের যে মৌলানা অমুক অমুক দেশের এই যে বড় বড় মৌলানা এসে ওয়াজ করে গেল, এই দলিল দিছে নাকি? এটা কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি। আপনারা বলে দেবেন যে মৌলানাদের নাম, প্রত্যেকটা মৌলানাদের নিজস্ব পেজ আছে, নিজস্ব আইডি আছে, আবার ইউটিউব চ্যানেলও আছে ইনশাল্লাহ। আরে ভাই, খালি এই কয়জন শুনেন না, সারা অল বিশ্বের মধ্যে যত এই ইউটিউব চ্যানেলটা এমন একটা চ্যানেল, এটা কোনো অ্যাড লাগে না, কোনো কিছু লাগে না। ফেসবুকে আমার আইডিতে ঢুকতে গেলে আমার সাথে অ্যাড থাকা লাগবে, পেজে আমার সাথে ফলোয়ার্স থাকতে হবে, তাহলে আমার আইডি দেখতে পাবেন, আমার ফলোয়ার্স হলে তারপর দেখতে পাবেন আমি আমার পেজে কি ছাড়ছি। কিন্তু ইউটিউবটা এমন একটা চ্যানেল, এখানে অ্যাডেরও প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, খালি সার্চ দিবেন এমডি অমুক, দেখবেন ইউটিউব চলে আসবে। এবং যে যে বিষয় ওয়াজ আছে, ওয়াজের বিষয় লিখে সার্চ দিবেন, চলে আসবে, দলিল সহ আপনারা পেয়ে যাবেন। এখন তো ওয়াজটা আপনাদের পকেটে, দলিল আপনাদের পকেটে। তো ফেরেশতারা আগে জিজ্ঞাসা করলো, এই মিরাজের একটি ঘটনা। ফেরেশতারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে আল্লাহর সঙ্গে মিরাজ করে আসলেন, আমরা তো ফেরেশতা হওয়ার পরেও এতটুকু সৌভাগ্য আমাদের নসিবে হয়নি, তা আল্লাহর সঙ্গে কি কথা হলো আপনার? তা ফেরেশতারা এই প্রশ্নটা করার পরে আল্লাহ নবী বলল, অনেক কথা হয়েছে, সব কথা তো আর বলা যাবে না, তবে কয়েকটি কথা শুনো। আবার ফেরেশতারা তো জিজ্ঞাসা করলোই, আবার সাহাবীরা এসে জিজ্ঞাসা করলো। এ হাদিস না ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে যে আপনি যে নবীর আল্লাহর সঙ্গে মিরাজে গেলেন, তো মিরাজে কি কথাবার্তা হলো? তো কয়েকটা বিষয় মওলা আলী আলাইহিস সালামের শান তুলে ধরলেন। যে আমি যখন আরশে আজিমে পৌঁছলাম, আরশে আজিমের প্রত্যেক উপরে বড় অক্ষরে লেখা আছে কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে কি আছে লেখা আছে যে আরশের পায়ায় আমি দেখলাম রাইতু মাকতুবাতে আলী ইবনে আবি তালিব কুআতুম, অর্থাৎ আমি দেখতে পেলাম আরশের পায়ায় মাকতুবানে লেখা, যে লেখা আছে রাইতু মাকতুবাত, আমি লেখা দেখলাম হুয়া আলী ইবনে আবি তালিব কুয়াতুন, অর্থাৎ আমার যত শক্তি আছে সকল শক্তি মওলা আলী আলাইহিস সালাম, যে যত শক্তি আছে সকল শক্তি মূল উৎস মওলা আলী আলাইহিস সালাম। তারপরে তিনি বলতেছেন কি, রাসূল বলতেছেন যে আর কি দেখলাম, দেখো খালি এটাই নয়, যে আমি দেখতে পেলাম আরশের পায়ের নিচে লেখা আছে মওলা আলী আলাইহিস সালাম আমার সাহায্যকারী হবে। আমি আরো দেখতে পেলাম
মাওলা আলী আলাইহিস সালাম আমার দৃষ্টি শক্তি, আমার সমস্ত কিছু, অর্থাৎ আরশে আজিমের সমস্ত জায়গায়, সমস্ত কানায় কানায় মাওলা আলীর শান এবং মাওলা আলী আলাইহিস সালাম কি হবে তার সমস্ত কিছু বিস্তারিত পুঙ্খানুপুঙ্খানুরূপে আমি সমস্ত কিছু দেখতে পেলাম। মাওলা আলী আলাইহিস সালাম আমার শক্তি, আমার দৃষ্টি, আমার সাহায্যকারী, আমার সত্যায়নকারী, সমস্ত কিছু মাওলা আলী আমার সাথে আমার এই সমস্ত কাজগুলো করবে। বুঝতে পারছেন? তো যাই হোক, শেষ করে দেব যে আজকে আপনারা এটা দেখলেন। এই জন্য আমরা এই 13 রজবকে আনন্দের দিন হিসেবে মানি, ঈদের দিন হিসেবে মানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন, তাই আজকে এই মহিমান্বিত রজনীকে আমরা ঈদ হিসাবে পালন করতে পারছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের প্রত্যেকেরই আমাদের আকা মাওলা হুজুর পাক কেবলা ও কাবার কদম যুগলের ধুলিকণা করে মাওলা কায়নাত পাকের আশেকান, মাওলা কায়নাত পাকের জাকেরান, তানার আহলে বায়তের জাকেরান আশেকান করে যেন এই দুনিয়া থেকে শেষ বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।